হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমরাও অনেকটা ভালো আছি। সিম্পল লাইফ ভিলেজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম। তোমরা সবাই আমার সাথে থাকো আর শুরু থেকে শেষ অবধি ব্লগটা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো চলো বন্ধুরা, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো এখন বাজে সকাল 9টা। 9টা বলতে এই 8:30টার মতো আর কি বাজে। তো মেয়েকে আর কি আশেপাশে কাজগুলো আর কি সেরে মেয়েকে মুখ চোখ ধুয়ে খাওয়া দাওয়া করিয়ে আর কি স্কুলে পাঠালাম। কারণ ওদের অনেক দিন ধরেই পরীক্ষা চলছে, তো সামনে আর কি বুধবার সেদিন আর কি শেষ হবে পরীক্ষা। মনে করো যে 15 দিনের মতো আর কি পরীক্ষা চলতেই আছে। কারণ ইংলিশ মিডিয়াম স্কুলে তো এরকমই নিয়ম আর কি, প্রত্যেক দিন আর কি ভালোভাবে আর কি পরীক্ষা আর কি করায়। তো পরীক্ষা চলছে, ওই জন্য মেয়েকে আগে আর কি ঘুম থেকে উঠেই আমি ওকে আগে স্কুলে পাঠাই, তারপর অন্য কাজে আর কি হাত দিই। তো এখনও কিন্তু খাওয়া দাওয়া হয়নি, কারণ আমরা সকালবেলার খাওয়াটা ঠিক 10টার সময় খাই, না হলে 9টা। তো এখনও আমাদের কাজ শেষ হয়নি। ওই যে বাড়িতে আর কি মাটি ভরাতে হবে, তো ওই জন্য খুব সকালবেলা আর কি বাবা আর আমি তোমার মাটিগুলো আর কি বয়ে বয়ে আর কি ঘরে নিয়ে গিয়ে ফেলছি। আর মা এদিকে আলু ভাজি করলো। আমার মেয়ে আর কি আলু ভাজি মুড়ি আর কি খেয়ে গেল। আর আমরা এদিকে বাবা আর মেয়ে মিলে আমরা মাটিগুলো আর কি মনে করো যে এক টলির আর কি অর্ধেক আর কি মাটি ঘরে নিয়ে গেলাম। তারপরে অর্ধেকটা কিন্তু এখনও পড়ে আছে, আমার পিছনে আছে, ওটা দেখা যাচ্ছে না। তো ওগুলো আবার কখন ঢুকাবো কে জানে। আর বিকেলবেলা করে তো মাঠে যেতে হচ্ছে, কারণ ওইদিকে কচু যেখানে আর কি লাগিয়েছি সেখানে আর কি ঘাস অনেক হয়ে গেছে। তো ওই ঘাসগুলো আর কি তুলে ফেলতে হবে, পরিষ্কার করতে হবে আর কি, তার জন্য। তো এখন অনেক চাপ পড়ে গেছে আমার উপর। তো চলো, এদিকে আমরা এগুলো শাক, পাটের শাক আর কি। তো তিতা, যেটা আর কি তিতা ভাব আছে না, ওই আর কি শাকটা তো খুব সুন্দর লাগে খেতে। আর এইদিকে জানো এত গরম পড়েছে, তো আমাদের তো আর কি নারকেল গাছ নেই, তো একটা মামার আর কি গাছ আছে। তো আমার মেয়ে আর কি খেতে চেয়েছিল, তো ওই জন্য আমার মেয়েকে আর কি একটা ডাব আর কি দিয়ে গেল আর কি খাওয়ার জন্য। তো মা আর কি এই ডাবটা আর কি খুলে আর কি দিচ্ছে আমার মেয়েকে জলটা আর কি খাওয়ার জন্য। তো অনেকক্ষণ ধরে আর কি কান্না করছিল জানো খাওয়ার জন্য। তো এদিকে মেয়েকে দিল, ও তো মন খুশি। তো এখন ও ডাবের জলটা আর কি খাবে। আর এই গরমের দিনে জানো ডাব খাওয়া অনেক উপকার। তো ওই জন্য আর কি আমার মেয়ে এখানে একটা আর কি জুসের যে পাইপগুলো থাকে না, ওগুলো আর কি রেখে দেয় আমার মেয়ে জুস খাওয়ার পরে। তো ওটা আর কি রেখে দিয়েছে, তো ওটা দিয়ে এখন আর কি খাচ্ছে। তো চলো, তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমরা মোটামুটি ভালোই আছি গো। আর এদিকে জানো নারকেলটার একদম শ্বাসগুলো অনেক মোটা মোটা হয়ে গেছে, আর কয়েকদিন পর আর কি পরিপূর্ণ হয়ে যেত আর কি নারকেলটা। তো আমার মেয়ে খাচ্ছে আর বলছে খুব সুন্দর খেতে। তো আমিও একটু আর কি খেলাম, সত্যি খুব সুন্দর খেতে। এরকম নারকেলটাই আর কি বেশি খেতে ভালো লাগে। ডাবের যে কচি নারকেলটা থাকে কিনা, এটাই বেশ খেতে লাগে আমার। তো চলো, এখন আর কি পান্তা ভাত খাবো আমি। তো পান্তা ভাত নিয়েছি আলু ভাজি, আর ওই যে পান্তাগুলো মেখে নিয়েছি লবণ দিয়ে। তো আমি তেল খাই না আর কি, বিশেষ করে পান্তাতে বলো আর পান্তা ভাত বা মুড়িতে আমি খাই না। আমি তেলটা আর কি কম খাই, শুধু তরকারি খেতে হয় বলে খাই, না হলে তেলটা কাঁচা তেলটা আমার খুব খারাপ লাগে। তো চলো, এখন আমি আর কি বসে পড়েছি পান্তা ভাত খেতে। তো তোমরা কে এরকম কাঁচা লঙ্কা আলু ভাজি এগুলো দিয়ে আর কি পান্তা ভাত খাও অবশ্যই কমেন্ট করে জানিও। আমার মতো কে কে আছো আমার বন্ধুরা, যারা আর কি এরকম করে আর কি পান্তা ভাত খাও। তো আমার খেতে বেশ ভালো লাগে জানো। তো ওই জন্য আর কি পান্তা ভাত আর কি খাচ্ছিলাম না। আর জানো আমি স্নান করে নিয়েছি, তখন আর কি শাকগুলো বাছার পরে আর কি চলে গেছিলাম স্নান করে এসে আর কি এখন খাওয়া দাওয়া আর কি করছি। আবার রান্নাও করতে হবে, অনেকটা বেলা হয়ে গেছে জানো। তো চলো, তোমরা সবাই সাথে থাকো। আর তোমার যারা এত দূর অবধি আমার ভিডিওটা দেখেছো, তো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর কি রইলো তোমাদের জন্য।
আমার তরফ থেকে, কারণ এত দূরে অবধি যে তোমরা ভিডিওটা আমার দেখেছো এটাই আমার কাছে অনেক অনেক। তো আজকে আর কি রান্না করব, তো চলো তোমাদেরকে দেখাই। আজকে রান্না হচ্ছে 3টে ডিম আছে, হাঁসের ডিম। আর এদিকে আমি ছোট্ট ছোট্ট গোল গোল করে আর কি কলাগুলো কেটে নিয়েছি, একটা কলা ছিল। আর এদিকে আমি ওই যে এই বেগুনগুলো অনেক দিন ধরে আমার খাওয়ার ইচ্ছে ছিল, তো মা আর কি নিয়ে এসছে। আর ওইদিকে আমগুলো আমি কেটে রেখেছি, হচ্ছে টক বানাবো। তো এদিকে বেগুন আলু দিয়ে আর কি ডিমের ঝোল, আর এদিকে আমি এই যে কলার আর কি এগুলো ভাজা করব। তো চলো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাইকে টাটা।